হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সাধারণ বিজ্ঞানের আজকের পর্বে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকের পর্বটা অনেক বেশি স্পেশাল। তো ইতোমধ্যে যারা পূর্বের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন, অথবা চাইলে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। তো ইনশাল্লাহ এখান থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিসিএস বা সমসাময়িক অন্যান্য পরীক্ষায় কমন চলে আসবে সাধারণ বিজ্ঞান অংশ থেকে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তো অ্যাকোয়া রিজিয়া বলতে কি বোঝায়? এটি হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। দুধের রং সাদা হয় কেন? এটি হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য। মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় কত বছরে? এটি হচ্ছে 24 বছরে। উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে কোনটি? এটি হচ্ছে ক্লোরোফিল। যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং কি? সেটা হচ্ছে সাদা। জিনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ডিএনএ। পাউরুটি পালানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইস্ট। সম্ভবত এটা পাকানো হবে। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? প্রচ্ছেদন রোধ করার জন্য। ভাইরাস কি? এটা হচ্ছে অকোষীয় জীব। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? এটি হচ্ছে স্বভোজী উদ্ভিদ। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে? এটি হচ্ছে প্রস্বাদন। যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কি বলে? এটি হচ্ছে আইসোটোপ। যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলা হয় আইসোটোন। এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো আমি আবারও একটু রিপিট করছি, যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলা হয় আইসোটোপ। ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়। আর যে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় সেটাকে বলা হচ্ছে আইসোটোন। দেখেন, নিউট্রন থেকে টোন, আবার প্রোটন থেকে টোপ, প্রোট থেকে টোপ মানে পপমিল, আবার নিউট্রন আইসোটোন, এই টটমিল, এটা মনে রাখতে হবে। শিমের বিচি কোন ধরনের খাদ্য? এটি হচ্ছে আমিষ। ডিম ও দুধে কোন ভিটামিন নেই? ভিটামিন সি। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এটি হচ্ছে আয়োডিন। পানিবাহিত রোগ কোনটি? জন্ডিস। প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? এটি খুবই গুরুত্বপূর্ণ, অ্যামাইনো অ্যাসিড। কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়? এইডস। বিলিরুবিন তৈরি হয় কোথায়? এটি হচ্ছে যকৃতে। মানবদেহের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? এটি খুবই গুরুত্বপূর্ণ, বেসিক একটি প্রশ্ন। আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। মানবদেহে কতটি হাড় আছে? এটি হচ্ছে 206টি। সকল সম্পূরক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। সর্বাধিক পটাশিয়ামযুক্ত খাদ্য কোনটি? এটি হচ্ছে ডাব। হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলা হয় এনজিওপ্লাস্ট। নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। মানবদেহে বৃদ্ধির জন্য দরকার আমিষ। কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে? এটি হচ্ছে স্কারভি। রক্তে লোহিত কণিকার কাজ কি? এটি হচ্ছে অক্সিজেন বহন করা। এইডস রোগে দেহের কোন কণিকা ধ্বংস করে? এটি হচ্ছে শ্বেত কণিকা, এটি খুবই গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়ারকে কি বলা হয়? এটি হচ্ছে স্ট্রোক। সুষম খাদ্যে প্রধানত 3টি খাদ্য উৎপাদনের অনুপাত। এটি হচ্ছে 4:1:1, মানে 4:1:1। আমিষের সহজলভ্য উৎস কোনটি? চীনাবাদাম। বহুকোষী প্রাণী নয় কোনটি? অ্যামিবা। ক্যান্সার রোগের প্রধান কারণ কি? কোষের অস্বাভাবিক বৃদ্ধি। দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? এটা হচ্ছে হেপারিন। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? এটি হচ্ছে রাতকানা। কোনটি মশাবাহিত রোগ? এটি হচ্ছে ডেঙ্গু। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না সালোক সংশ্লেষণ। অ্যান্টিবায়োটিকের কাজ কি, বা অ্যান্টিবায়োটিক কাজ করে কোনটি? জীবাণুকে ধ্বংস করে। থ্যাংক ইউ সো মাচ। আজকের পর্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ছিল। আশা করছি আপনাদের উপকারে আসবে।
তো পরবর্তী পর্বে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।